জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মন্তব্য ভূমি প্রতিমন্ত্রীর। এবং পটিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক 6। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মন্তব্য করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন একটি প্রেক্ষাপট তৈরি করলেও তা চূড়ান্ত রূপ পায়নি। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান বাস্তবতা প্রচার ও অপপ্রচার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বে ১৭ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলন মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, অপ্রাপ্তি ও বঞ্চনার চূড়ান্ত বহিঃপ্রকাশই ছিল জুলাই আন্দোলন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বলেন, জুলাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি একই সঙ্গে আন্দোলন ও অভ্যুত্থান। এই আন্দোলনের মাধ্যমে শুধু বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি, বরং শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল। চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। দুপুরে নগরীর বহদ্দারহাটে অবস্থিত র্যাব ৭ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ একটি বাইকার গ্যাংয়ের ৬ জন সদস্যকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা একটি পেশাদার ও সংঘবদ্ধ বাইকার গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেল ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার কাজ করে আসছিল বলেও জানান র্যাবের এ কর্মকর্তা। জুলাই গণ অভ্যুত্থান ছিল ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক শক্তির সম্মিলিত আন্দোলনের ফল। এই আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে থাকার নির্দেশনা দিয়েছিলেন এবং ছাত্র জনতার আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছিলেন। এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। গতকাল চট্টগ্রামের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃ সদন হাসপাতালের সেমিনার হলে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, বিএনপি নেতাকর্মীরা শুরু থেকেই ছাত্রদের পাশে থেকে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন এবং সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে গণ অভ্যুত্থান সফল হয়। এ নিয়ে বিভক্তি বা বিতর্কের কোনো সুযোগ নেই। রাঙ্গামাটি জেলার সদর জেনারেল হাসপাতালে হঠাৎ পরিদর্শন ও রোগীদের খোঁজ খবর নিয়েছেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সকালে দলীয় লোকজন সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, কর্মরত ডাক্তার ও নার্সসহ রোগীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে দীপেন দেওয়ান গরিব অসহায় রোগীদের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অফ লাইফ সেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সম্মেলন কক্ষে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এই সভার আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। প্রজেক্ট কোঅর্ডিনেটর হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং উপজেলা কোঅর্ডিনেটর সুইমং চিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ। সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবাসমূহে প্রবেশাধিকার এবং এর সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের লক্ষ্য অর্জনে স্থানীয় প্রশাসনের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবদান ও স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তাদের গুণাবলী শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত চরিত্রে ধারণ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গতকাল জুলাই বিপ্লব দিবস উপলক্ষে চট্টগ্রামের নিউ মার্কেট নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। এ সময় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক এস.কে. খোদা তোতন, তোফাজ্জল হোসেন, আব্দুল আলিম স্বপন, এস ফরিম, আব্দুল মান্নান, এস.এম. আজাদ, দাদন দড়ি, সুরুজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মন্তব্য ভূমি প্রতিমন্ত্রীর। এবং পটিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ৬। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।